আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। পরিবার ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। পশু রোগ ও মেডিসিন নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। আপনার ধৈর্য সহকারে দেখবেন, উপকৃত হবেন। কেননা যারা পশুপালন করছেন বা পালন করবেন করে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য ভিডিওটা অনেক উপকৃত আসবে। কেননা অনেক ব্যক্তি আছেন গবাদি পশু পালন করেন, রোগ কিছু লোক ধরতে পারে, কিছু লোক ধরতে পারে না। যারা ধরতে পারে তারা তখন চিকিৎসার জন্য গবাদি পশু যারা ডাক্তার আছেন, ভেটেরিনারি, তাদের সাথে যোগাযোগ করে সঠিক সময় না আসার কারণে আপনার দামি অমূল্য সম্পত্তি মারা যায়। তো এতে করে অনেকেই ক্ষতিসাধিত হয়। দেখা যায় অনেক ব্যক্তি আছেন লাভেরও টাকা নিয়ে কিনে, সুদের টাকা নিয়ে কিনে, ইঞ্জির টাকা নিয়ে কিনে, কিন্তু এগুলো যখন মারা যায় গবাদি পশু, তখন যে কতটা ব্যক্তির ক্ষতি সাধিত হয় সে একমাত্র সে ছাড়া কেউ জানবে না। এই ক্ষতি হাত থেকে বাঁচার জন্য যেহেতু আপনারা নিজেই যেন চিকিৎসা করতে পারেন, সেই জন্য আমি ভিডিওটা তৈরি করছি। আশা করি ধৈর্য সবাই ভিডিও দেখবেন, এতে অনেক উপকৃত হবেন। আমরা প্রথমে জানবো প্রাণী রোগ কি। হোয়াট ইজ এনিম্যাল ডিজিজ? রোগ বলতে প্রাণীর শারীরিক সুস্থ অবস্থার কোন একটি ব্যতিক্রম ঘটাকেই রোগ বলে, সোজা কথা। এখন কথা হলো, মানুষ যদি অসুস্থ হয়, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, যেটাই হয় না কেন, তখন তারা কি করে? ডাক্তার শরণাপন্ন হয়ে তারা মনের ভাবটা প্রকাশ করে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়। এখন প্রশ্ন হতেছে, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, টার্কি ইত্যাদি পশুগুলো যখন অসুস্থ হয়, তখন তো তারা কিভাবে ডাক্তার বলবে? তারা তো কথা বলতে পারে না। তখন কি করা হয়? তখন যারা ভেটেরিনারি আছেন, পশু চিকিৎসক আছে, তাদের শরণাপন্ন হতে হয়। আর দেখা গেল আপনার প্রাণীটা অসুস্থ হয়েছে, আপনার ডাক্তারে ফোন করছেন, সে আসছে না, তা আপনারই ক্ষতি হচ্ছে। এখন যদি আপনার যদি নিজের শিখে থাকেন, তাতে আপনার টাকাটাও সেভ হলো, নিজের প্রাণীর যে মৃত্যুর হারটা সেটা কমে গেল। এখন আমরা জানবো যে কি কারণে রোগ হয়। মূলত রোগ কয় প্রকার? রোগ সাধারণত মোট 6 প্রকার রোগ। গৃহপালিত পশু পাখির 6টা রোগ হয়। এই রোগের নাম বলবো প্রথমে, পর আমরা কারণগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো বায়োলজিক্যাল এজেন্ট, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, মেটাবলিক অ্যান্ড নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি কেস, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যান্ড হেয়ারডিটারি ডিজিজ অ্যান্ড কনজেনিটাল ডিজিজ। এই 6টি হলো রোগ, মূলত 6টি রোগ। আমরা জানবো এই রোগের কারণ কি। বায়োলজিক্যাল রোগের কারণগুলো হলো অণুবীক্ষণিক জীব, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া, ভাইরাস, ছত্রাক, ক্লাইমাইডিয়া। এখন পরজীবী, প্যারাসাইট, এই হিমোলজি, গুলকৃমি, পাতাকৃমি, ফিতাকৃমি, প্লোটোজোয়া, কক্সিডিও, বেপসিস, টাইকোমোনোসিস, ট্রিপানোমিয়াসিস, কীটপতঙ্গ, উকুন, আঠালি, মাইটস। ফিজিক্যাল এজেন্ট, আঘাত, পোড়া, ঠান্ডা, বিদ্যুৎ শক, দংশন, উত্তাপ, ভেজা, ক্ষত। কেমিক্যাল এজেন্ট, জৈব বিষ, ছত্রাকের বিষ, রমজানজনিত বিষ। বিপাকে উপস্থিত কারণ, মেটাবলিক অ্যান্ড নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি কেস, মিল ফিভার, প্রেগনেন্সি, টক্সিমিয়া, কেটোসিস, গ্যাস্ট্রিটানি, আয়োডিনের অভাব, ফসফরাসের অভাব, সিইউ এর অভাব, এফই এর অভাব, ভিটামিনোসিস, রিকেটস ও গ্লোবাল ডিফিসিয়েন্সি, ভিটামিন ই ডিফিসিয়েন্সি। রোগ প্রতিরোধক দুর্যোগ, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, মিল্ক অ্যালার্জি, ডায়াবেটিস, বংশগত চর্মগত রোগ, হেয়ারডিটারি ডিজিজ অ্যান্ড কনজেনিটাল ডিজিজ, ফেমাটিজম। এখন আমরা জানবো বিভিন্ন মেডিসিনের শাখাসমূহ। জেনারেল মেডিসিন, সিস্টেমিক মেডিসিন, ডায়াগনস্টিক মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড কেমিক্যাল মেডিসিন। এখন আমরা জানবো মেডিকেলের ব্যবহার সমূহ। লক্ষণ, 1 নম্বর হলো লক্ষণ সহজে জানা, রোগ নির্ণয় করা, চিকিৎসা প্রদান করা, রোগ নির্ণয় করা। এই মূলত এই 6টি রোগ যদি আপনার নামটা মনে রাখতে পারেন, আর তার মধ্যে কিছু লক্ষণগুলো যদি রোগ মনে রাখার চেষ্টা করবেন, সেটাও যদি না পারেন, অন্তত এই যে লক্ষণ সমূহ যেগুলো আমি বললাম, সেগুলো আপনারা যদি মনে রাখার চেষ্টা করেন, আশা করি আপনারা নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। এতে করে প্রাণীর ক্ষয়ক্ষতি হাত থেকে বেঁচে যাবে। আমি যে 6টি বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি 6টি বিষয় যদি আপনার মনে রাখার চেষ্টা করেন, তাতে অনেক উপকার আসবে। যদি এই 6টি নাম মনে নাও থাকে, অন্তত যে লক্ষণ সমূহগুলো যদি মনে রাখতে পারেন, তাতে আপনার অনেক উপকার আসবে। প্রাণীর মৃত্যুর হারটা অনেক কমে যাবে। ভিডিও নিজে দেখবেন এবং অন্যকে শেয়ার করবেন, এতে করে অনেক উপকৃত হবে।
আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।